যে গণভোটের বিষয়টা কনসেপ্টটা কি? গণভোটের বিষয় হচ্ছে আপনার ন্যাশনাল পলিটিক্সে ন্যাশনালি আপনার যখন একটা পলিটিক্যাল কোয়েশ্চেন অ্যারাইজ হয়, সেটা তখন হচ্ছে কোয়েশ্চেনটার হচ্ছে বা জটিলতাটা কীভাবে সমাধান হতে পারে সেটারই হচ্ছে নির্ধারণের পদ্ধতি। এখন নির্বাচনটা কি? নির্বাচন হচ্ছে আপনি যখন পার্লামেন্টে আসার ক্ষেত্রে, আপনি আইনসভা তৈরি করার ক্ষেত্রে আপনি 300টি আসনে নির্বাচিত হয়ে আপনি এখানে আসবেন। আমাদের নির্বাচনের ক্ষেত্রে এনসিপি কখনো নির্বাচন বিরোধী কথা বলে নাই। গণভোটের প্রসঙ্গটা কিভাবে বলেছি, সংবিধানের মানুষজন এই যে সংবিধান পরিবর্তনের কথা আসছে, নতুন সংবিধান মানুষ চায় কি না, আপনি যখন বলতে চাচ্ছেন যে এটা পলিটিক্যাল, এটা জনসাধারণের বক্তব্য কিনা বা জনসাধারণের অভিব্যক্তি কিনা, সেটা জানার মাধ্যমটা কি? আপনার নির্বাচনে কি আপনার মনে করেন হচ্ছে একটা দলের ম্যান্ডেট সংবিধান পরিবর্তনের পক্ষে অথবা বিপক্ষে, এই ম্যান্ডেটে কি একটা নির্বাচন হয়? নির্বাচনের কি পরিধি এতটুকু কিনা? গণভোটের পরিধি আর নির্বাচনের পরিধি মেজর ডিফারেন্স বা ফান্ডামেন্টাল ডিফারেন্স হোল্ড করে। সো দুইটাকে মিলাই আপনি যদি নির্বাচনে ভয়ের আলাপ করেন, এটা মিসরিপ্রেজেন্টেশন, এটা কখনো প্রপার পলিটিক্যাল আলাপ না। এখন আপনি যখন গণভোটের মাধ্যমে আপনি যখন হচ্ছে যে মানুষের মাধ্যমে জানতে পারবেন যে হচ্ছে সংবিধানের পরিবর্তনটা কি পরিবর্তন মানে পুনর্লিখনের মাধ্যমে হবে নাকি সংশোধনের মাধ্যমে হবে, তখন আপনি একটা প্রপার পলিটিক্যাল অ্যান্সার পেয়ে যাবেন যে জনগণ কি চায়। এরপর আপনি ওর মাধ্যমে নির্বাচন করেন অথবা গণপরিষদ করেন, সেটা আপনি নির্ধারণ করতে পারবেন। এবং সেই জায়গায় আমরা কনফিডেন্ট দেখে আমরা গণভোটের পক্ষে এখনো আছি এবং এটা হলে আমাদের কোনো আপত্তি নেই, সেই জায়গা থেকে আমরা কনফার্ম। এখন আমি যদি আইন উপদেষ্টার প্রশ্ন যেটা করেছিলাম, এখন রাজনৈতিক গুণগত পরিবর্তনের যে কথা, আমরা এনসিপি যখন গঠন করা হয়েছে, আমরা যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে যখন আমরা রাজনৈতিকভাবে সংগঠিত হচ্ছিলাম, আমরা একটা কথা বলেছি যে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চাই, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চাই। এখন নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে গেলে আপনার হচ্ছে প্রপার ফাইন্যান্সিয়াল মডেল, আপনার তৃণমূল কীভাবে ফাংশন করবে, ডিসিপ্লিনারি অ্যাকশনগুলো কীভাবে আপনি নেবেন, আপনার পলিটিক্যাল বয়ানটা কীভাবে তৈরি করবেন, এগুলো সবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এখন দুঃখজনকভাবে এটা আমরা দেখেছি যে মেজর পলিটিক্যাল পার্টিগুলো যেটা বাংলাদেশে এক্সিস্ট করে, বিএনপি সহ অন্যান্য কয়েকটি রাজনৈতিক দল আছে, তাদের রাজনীতিতে আসলে যে পরিবর্তনটা দরকার ছিল 5ই আগস্ট পরবর্তী, সেই পরিবর্তনটা আসে নাই। আমরা যেটা দেখেছি রাজনৈতিক দল হচ্ছে চাঁদার মাধ্যমে চলে, খুন, ডাকাতি, ধর্ষণ এবং অন্য যে অপরাধগুলো আছে সেগুলোর মাধ্যমে তাদের হচ্ছে রাজনৈতিক একটা ফান্ডিং তৈরি হয়, তাদের রাজনৈতিক কন্ট্রোল তৈরি হয় এবং সেই জায়গা থেকে পরিবর্তন আসে নাই। আপনার দেখেন অন্যান্য যে তৃণমূলের যে জায়গাগুলো আমরা যদি দেখি, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, ওয়ার্ড, গ্রাম পর্যায়ে, দেখা গেল হচ্ছে একই রাজনৈতিক মডেল এখনো ফাংশন করছে। সেই জায়গায় দেখা যাচ্ছে যে চাঁদার মাধ্যমে কেউ ওখানে হচ্ছে পলিটিক্যাল ফান্ডিং তৈরি করছে, তারপরে হলো ডাকাতি, খুন, ধর্ষণের মতো ঘটনাগুলো ঘটাচ্ছে এবং জনগণের মধ্যে ভীতি তৈরি করে রাজনৈতিক কন্ট্রোল এস্টাবলিশ করার চেষ্টা করছে। তো এটা তো রাজনৈতিক পরিবর্তন যেটা আমরা আশা করেছি সেটা হচ্ছে না। আমরা যেমন রাজনৈতিক দল হিসেবে আমরা প্রপার একটা ফাইন্যান্সিয়াল মডেল তৈরি করার চেষ্টা করেছি, আমরা আমাদের ট্রান্সপারেন্ট ফাইন্যান্সিয়াল মডেলের জন্য আমরা পাবলিক ফান্ডিংয়ের ব্যবস্থা করেছি। প্রথম রাজনৈতিক দল হিসেবে যারা ট্রান্সপারেন্ট ফান্ডিংয়ের জন্য হচ্ছে তারা ইনিশিয়েটিভ নিয়েছে, আমরা সেটার মাধ্যমে আমাদের দল পরিচালনা করছি। এবং আমাদের যে তৃণমূলের অ্যাকাউন্টেবিলিটি, যখন আমরা যদি কোথাও কোনো ডিসিপ্লিনারি ইস্যু আসে, সেটাকে আমরা অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল সেটাকে আমরা রিজলভ করার চেষ্টা করছি। এবং ওই জায়গাটা থেকে আমরা আমাদের তৃণমূলকে রাজনৈতিক আদর্শ, রাজনৈতিক চিন্তার মাধ্যমে জনগণের বিরুদ্ধে না গিয়ে, জনগণের মধ্যে ভীতি সৃষ্টি না করে, জনগণের পক্ষে কীভাবে রাজনীতি করা যায় সেই পলিটিক্যাল কালচার এবং সেই পলিটিক্যাল স্ট্রাকচার তৈরি করার চেষ্টা করছি। কিন্তু সেই জায়গায় কিছু জনগণের পক্ষে কি বিএনপি সহ অন্যান্য দলগুলো করছেন? এখন রাজনৈতিক দল হিসেবে আপনি যখন একটি নির্দিষ্ট এরিয়াতে আপনি জনগণের মধ্যে ভয় তৈরি করছেন, তাদের কাছ থেকে বিভিন্ন ব্যবসা বাণিজ্য বিভিন্ন জায়গায় বাধা তৈরি করে, টাকা তৈরি করে, চাঁদাবাজি দিয়ে আপনি যখন দল পরিচালনা করছেন, সেটা অবশ্যই জনগণের পক্ষের রাজনীতি না। আপনি সিলেটের সাদা পাথরের ঘটনা যদি আপনি দেখেন, এখানে কোম্পানিগঞ্জের উপজেলা বিএনপি সভাপতিকে আপনার বহিষ্কার করতে হয়েছে কেন? কারণ উনি স্পষ্টভাবে এই সাদা পাথরের লুটের সাথে জড়িত ছিলেন। এনসিপির মানববন্ধন এবং পাথর লুটের যে প্রক্রিয়া বা যে আপনার হচ্ছে এখানে আমি যদি বলি যে হচ্ছে সিন্ডিকেট, এখানে কারা অংশগ্রহণ করছে আপনি এটা ক্লিয়ারলি দেখতে পাবেন, যেখানে কারা কোন পদবি অংশগ্রহণ করেছে।